নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে পোস্ট অফিসের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশন নিয়ে তোমাদের সাথে কথা বলবো, যেখানে তোমরা দেখতে পাবে যে গ্রামীণ যে পোস্ট অফিস রয়েছে সেটা ওয়েস্ট বেঙ্গল সার্কেল বেসে বলছি। এখানে কিন্তু শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল সার্কেলে যারা রয়েছে তারাই কিন্তু আবেদন করতে পারবে। ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন সার্কেল বেস নিয়োগ করা হচ্ছে এবং নিজস্ব যে ডিভিশন রয়েছে, যে সার্কেল রয়েছে সেই নিজ লোকেশনে কিন্তু তোমরা চাকরিটি করতে পারবে, যেটা সম্পূর্ণ পোস্ট অফিসের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে। আর সেটা একদম পার্মানেন্ট পোস্টে, অর্থাৎ কোনো রকম কন্ট্রাকচুয়াল বেসিস নয়, একদম পার্মানেন্ট পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। বেতনও সেক্ষেত্রে খুব ভালো মানের রয়েছে। রাজ্যে কিন্তু 23 জেলা থেকেই ছেলে হোক কিংবা মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এর জন্য তোমার যে কোয়ালিফিকেশন লাগছে, মিনিমাম কোয়ালিফিকেশন সেক্ষেত্রে লাগছে উচ্চ মাধ্যমিক পাস। অর্থাৎ যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে তোমরা যদি বেসিক উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, সেটা সায়েন্স হোক, কমার্স হোক, আর্টস হোক, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে যদি তুমি মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি অবশ্যই এক্ষেত্রে আবেদন করতে পারবে। খুবই ভালো সুযোগ রয়েছে প্রত্যেকেরই জন্য এখানে অ্যাপ্লিকেশন করার। আর আমি এই ভিডিওর মাধ্যমে A to Z সেই বিষয়ে সম্পূর্ণটা আলোচনা করব তোমাদের সাথে। ভিডিওটি সম্পূর্ণ দেখলে অ্যাপ্লিকেশন কিভাবে করতে হচ্ছে সেই প্রসেসটিও তোমরা দেখতে পাবে। তাই দেরি না করে এবার শুরু করব, কিন্তু ডিটেলস সম্পূর্ণ বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো এখানে যে ফার্স্ট অফ অল ইম্পর্টেন্ট যে ডেটস গুলো রয়েছে সেগুলো বলি। তো 9/6/2025 মানে তোমাদের 9th জুন থেকে অলরেডি অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে। যে অ্যাপ্লিকেশন তোমাদের 2nd জুলাই পর্যন্ত জারি থাকবে, অর্থাৎ 2nd জুলাইয়ের মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। লাস্ট ডেট 2nd জুলাই এবং 9th জুন থেকে অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে এবং তার মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে, যেটা ওয়েডনেসডেতে পড়েছে লাস্ট ডেট। লাস্ট ডেটের ভরসা একেবারেই করবে না, চেষ্টা করবে তার আগেই সম্পূর্ণ অ্যাপ্লিকেশন কমপ্লিট করে ফেলার। এবার এখানকার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগছে সেটা একবার দেখে নাও। তো 10+2 সিস্টেমে যারা যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে যদি তোমরা করে থাকো উচ্চ মাধ্যমিক পাস, তাহলে তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। 10+2 সিস্টেম হতে হবে এবং উচ্চ মাধ্যমিক পাস সেটা সায়েন্স, কমার্স, আর্টস এনি ব্যাকগ্রাউন্ড থেকে হতে পারে, সেরকম কোনো ব্যাপার নেই। যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস তোমার থাকতে হবে, আর সেটা অবশ্যই 1/1/2025 অনুযায়ী তোমার কমপ্লিটলি উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। আর এখানে ওয়ার্কিং নলেজ থাকতে হবে কম্পিউটারে, ওয়ার্কিং নলেজ অন কম্পিউটার সেটা কিন্তু থাকতে হবে, বেসিক কম্পিউটারের নলেজ। এবং পাশাপাশি যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি পোস্ট অফিসে, মানে এই গ্রামীণ যে পোস্ট অফিস সেখানে কিন্তু তুমি চাকরিটি পাবে। তো এবার দেখো, তোমার বয়সটা ম্যাক্সিমাম 40 রাখা হয়েছে, অর্থাৎ 18 থেকে যার বয়সটা ম্যাক্সিমাম 40-এর মধ্যে রয়েছে, ন্যূনতম 18 না হলে অ্যাপ্লিকেশন করতে পারবে না। আবার 40 বছরের যদি একদিনও বেশি হয় তাহলেও তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে না। 18 থেকে 40 মিনিমাম এজ লিমিটটুকু তোমার থাকতে হবে। এবং এর পাশাপাশি তোমাদের বলে রাখি 1/1/2025 অর্থাৎ 1 জানুয়ারি 2025 অনুযায়ী তোমার বয়সটা কিন্তু 18 থেকে 40-এর মধ্যে রাখা হয়েছে। তো 1st ডে অফ জানুয়ারি বলা রয়েছে যে ভ্যাকেন্সিটা যেহেতু এই বছর বেরিয়েছে, তো এই বছরের প্রথম তারিখ অনুযায়ী তোমার বয়সটা ন্যূনতম 18 থেকে ম্যাক্সিমাম 40-এর মধ্যে রাখা হয়েছে। নোটিফিকেশন কিন্তু www.indianpostoffice.government.in অথবা সার্কেল বেসে তোমরা যদি যেতে চাও তাহলে www.westbengalpost.government.in এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা নোটিফিকেশন ডাউনলোড করতে পারবে। যাদের মনে হয় যে ফেক ইনফরমেশন দেওয়া হলো তারা কাইন্ডলি এই অফিসিয়াল অ্যাড্রেসে গিয়ে তোমরা কিন্তু চেক করে নেবে যে নোটিফিকেশনটা আদৌ কতটা ভ্যালিড রয়েছে।
এবার সরাসরি দেরি না করে অ্যাপ্লিকেশন ফর্ম কি করে পূরণ করতে হবে সেটা দেখাবো। তো দেখে নাও এখানে তোমাদের কি চাওয়া হয়েছে। তো বলা রয়েছে অল পার্টিকুলার শ্যাল বি ফিল আপ ইন ব্লক লেটার। ব্লক লেটারে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। নিজস্ব হ্যান্ডরাইটিং এ ব্ল্যাক অথবা ব্লু ইঙ্ক, যে কোনো ইঙ্কে হতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু প্রপার ডকুমেন্টস দিতে হবে। ভ্যালিড ডকুমেন্টস এর ভিত্তিতে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। ফার্স্টে নেম অফ দ্য ক্যান্ডিডেট ইন ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল লেটারে তোমাদের নাম লিখতে হবে এবং নামটা অবশ্যই হতে হবে মাধ্যমিক বা তার অ্যাডমিটে এক্স্যাক্টলি যে স্পেলিং রয়েছে সেই অনুযায়ী তোমার নাম এখানে তোমাকে দিতে হচ্ছে। জেন্ডার দেখো মেল ফিমেল ট্রান্সজেন্ডার যে কেউ হতে পারে, সেই অনুযায়ী তোমার জেন্ডারের নাম তোমাকে এখানে দিতে হবে। ক্যাটাগরি দেখো যে তুমি কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করবে সেই অনুযায়ী তোমাকে লিখতে হবে। তারপরে দেখো তোমার ডেট অফ বার্থ চাওয়া হয়েছে। অবশ্যই ডেট অফ বার্থটা মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার ভিত্তিতে এক্স্যাক্টলি তোমার যে ডেট অফ বার্থ রয়েছে সেই অনুযায়ী তোমার ডেট অফ বার্থ দিতে হবে। কমিউনিটি এসসি এসটি ওবিসি ইডব্লিউএস ইউআর প্রত্যেকটি ক্যাটাগরির প্রার্থীরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ইউআর হলে কোনো রকম সার্টিফিকেট দিতে হচ্ছে না, বাকি ক্যাটাগরির মধ্যে বিলং করলে অবশ্যই ভ্যালিড সার্টিফিকেট মানে প্রুফ তোমাকে দিতে হবে। এবার পার্সন যদি কোনো রকম ডিসেবিলিটি তোমাদের কিছু থাকে তাহলে সেই ডকুমেন্টস দিতে হবে, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। এডুকেশনাল কোয়ালিফিকেশন অবশ্যই তোমার হতে হবে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস। তো তোমার এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের ইনফরমেশন দিলেই কাফি। তুমি যদি এর আগে বর্তমানে কোনো যারা ধরো ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু অফিস ওয়্যার প্রেজেন্টলি অ্যাটাচ, যদি তুমি বর্তমানে কোথাও যুক্ত থাকো ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট যারা রয়েছে এবং তারা কবে সেই জয়েনিং করেছিলে তাদের কিন্তু সেই সমস্ত ইনফরমেশন গুলো দিতে হবে এবং 1/1/2025 অনুযায়ী এক্স্যাক্টলি তোমার কত বছর কত মাস কত দিন সেই অনুযায়ী সেগুলো দেবে। কারণ এখানে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট ফ্রেশার্স ক্যান্ডিডেট প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। ডিক্লারেশনের এখানে দেখো পরিষ্কার বলা রয়েছে কোনো রকম ফলস বা ইনকারেক্ট ইনফরমেশন দেওয়া যাবে না। সিগনেচারের জায়গায় অবশ্যই রানিং হ্যান্ডরাইটিং এ ফুল সিগনেচার করবে, ডেটের জায়গায় ডেট এবং প্লেসের জায়গায় প্লেস দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবে এবং একটি মুখবন্ধ খামে ভরবে, ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠাবে। তার আগে বলতে চাই যে এখানে কি কি ডকুমেন্টস দিতে হচ্ছে। ফার্স্টে দিয়ে দেবে এইজ প্রুফ। তো এইজ প্রুফ হিসেবে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার যে অ্যাডমিট রয়েছে সেইটা তোমাকে দিতে হচ্ছে, আর সব অবশ্যই সেগুলোকে সেলফ অ্যাটাস্টেড করে দেবে। তারপরে কি অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি চাইলে আধার কার্ড বা ভোটার আইডি এগুলো তুমি দিতে পারো, সমস্যা নেই। কাস্ট সার্টিফিকেট থাকলে জেনারেল এসসি এসটি ওবিসি কি রয়েছে সেই অনুযায়ী তোমার কাস্ট সার্টিফিকেট তোমাকে দিতে হবে। দেন কিন্তু তোমাকে এখানে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশনের মানে ধরো উচ্চ মাধ্যমিকের কি কি দিতে হবে, অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, ওপরের সমস্ত ইনফরমেশন তোমাকে দিতে হবে। আর তারপরে তোমার দেখো যদি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হও তাহলে সেই ডকুমেন্টস গুলো দিতে হবে। এছাড়াও তোমাকে দিতে হচ্ছে আইডি প্রুফ। আইডি প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার আইডি, প্যান কার্ডের মধ্যে যে কোনো একটি তোমাকে দিতে হচ্ছে। দেওয়ার পরে তোমাকে একটি ফটো অ্যাটাচ করতে হবে, করে এটি কিন্তু পাঠাতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে, যেটা রয়েছে তোমাদের 2 জুলাই, তার মধ্যে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে। এক্সামিনেশন ডেট অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে, 20 তারিখ তোমাদের রয়েছে, সানডে পড়েছে, কিছু আবার 14 তারিখেও হবে, সেটা ডিভিশন ওয়াইজ ভাগ করা হবে। 14 তারিখ থেকে 20 তারিখ তোমাদের রয়েছে এবং প্রত্যেককে 10টার মধ্যে সমস্ত এক্সাম সেন্টারে কিন্তু পৌঁছে যেতে হবে। এক্সামিনেশন সেন্টার গুলো তোমরা কিন্তু অবশ্যই দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু অ্যাপিয়ার ফ্রম দ্য রেসপেক্টিভ সেন্টার অফ দ্য রিজিয়ন অনলি। প্রত্যেকের রিজিয়নই তোমরা কিন্তু সেন্টার তোমরা পেয়ে যাবে এবং যার সম্পূর্ণ মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলো থাকবে তারাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করবে। বাকি কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু এখানে বলাই রয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা যেই ডিভিশন ওয়াইজ যে তোমাদের রয়েছে সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। এখানে বলা রয়েছে দ্য সিলেবাস অফ দ্য ক্যান্ডিডেট ইনক্লুডস কম্পোনেন্ট টু দ্য টেস্ট অফ নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ। অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ তোমরা জানো কিনা সেটা পোস্টাল ওয়াইজ তোমাদের দেখে নেওয়া হবে। অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, মানে বাংলা ভাষায় দক্ষতা লাগবে, যে ক্ষেত্রে নেপালি সেক্ষেত্রে নেপালি। তো বাংলা ভাষার ওপর তোমার কিন্তু দক্ষতা লাগবে। অবশ্যই তোমাদের কিন্তু
লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট করে নেওয়া হবে। প্যাটার্ন দেখে নাও, এক্সামিনেশনের প্যাটার্ন, কোয়ান্টিটেটিভ, কম্পিটিটিভ, কোয়ালিফাইং। এখানে দেখো টাইপ অফ কোশ্চেন কি কি রয়েছে, মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন থাকবে। তোমাদের 100 ইন 2 পার্টস, দুটো পার্ট থাকবে। পেপার 1 পেপার 2 রয়েছে, 60 মিনিট করে টাইম পাচ্ছ। ল্যাঙ্গুয়েজ অফ কোশ্চেন পেপার বাংলায় থাকবে, হিন্দি থাকবে, ইংলিশও থাকবে, সব ল্যাঙ্গুয়েজে তোমরা পেয়ে যাবে। আর মিনিমাম কোয়ালিফাইং মার্কস হচ্ছে ধরো এসসি এসটি হলে 33% ইন ইচ পেপার, ওবিসি হলে 37, আর বাকি আদার্সদের 40% মিনিমাম লাগবে। তো রিটেন টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন, এটার উপর বেস করেই তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। তো সমস্ত ডিটেলসও কিন্তু বলা রয়েছে, দেখো ম্যাথের সিলেবাস থেকে শুরু করে সবই দেওয়া রয়েছে। জেনারেল নলেজ অ্যাওয়ারনেস থেকে কি কি থাকছে সেগুলোও দেওয়া রয়েছে। বেসিক অ্যারিথমেটিক থাকবে, মানে সম্পূর্ণ কিন্তু ডিটেলস বলা রয়েছে। পেপার 2 তে কি থাকছে সেটাও রয়েছে এখানে, এগুলো একটু দেখে নাও নিজেরাও। তোমরা চাইলে ভিডিও পজ করে দেখে নিতে পারো, কিংবা নোটিফিকেশনটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করেও দেখে নিতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।